এটা দেখতে হবে না। রিয়াজ ভাই যেটা বলেছেন আসলে এটা জাতীয় নির্বাচনের একটা মহড়াই মনে হচ্ছে যে একটা জিনিস খুব স্পষ্ট ভাবেই তো এটা বোঝা যায় এটার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই, অ্যানালাইসিসের প্রয়োজন নেই। গত 2-1 সপ্তাহ আগে 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে অলমোস্ট ধরেন 35-65 কিংবা 30-70% ভোটে বিএনপি কিংবা তার জোট জিতেছে। গত 2-1 সপ্তাহে আওয়ামী লীগ এমন কি পুণ্যের কাজ করলো যে ওই ট্রেন থেকে আওয়ামী লীগের পক্ষে ভোট চলে আসবে, এটা একেবারেই যেটা বলা হচ্ছে যে গাজীপুর সবসময় ঐতিহাসিকভাবে এটা আওয়ামী লীগের ঘাঁটি। এখনো মানে 5টা এমপি তো তাদেরই অ্যাকচুয়ালি ঘাঁটি যে কথাটা বলা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতিতে দেখেন এর আগে বিগত দুটা সংসদ নির্বাচনে একেবারেই কিন্তু সংখ্যাগরিষ্ঠ যেই আওয়ামী লীগ এসছে কিংবা বিএনপি এসছে তারাও প্লাস 30টার মতো পেয়েছে, এরাও 30টার 10 ভাগের 1 ভাগ। অনেক বড় বড় ঘাঁটি ছিল কিন্তু বিএনপির কিংবা আওয়ামী লীগের, সেই ঘাঁটিগুলোরও পতন কাজ করেনি। এখন যেটা মনে হচ্ছে যে এখন যে ইলেকশনটা হচ্ছে এটা তো 4 গোলে বিএনপি জিতে আছে। এখন এই নির্বাচনটা 5-0 হবে না 4-1 হবে। তো আওয়ামী লীগ চাইবে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচার জন্য, আর বিএনপি চাইবে এই হোয়াইট ওয়াশটা করতে চাইবে, মানে শেষ হয়ে গেছে এখন তো মানে এখন যেটা হচ্ছে যে এই নির্বাচনটা উনি যথার্থই বলেছেন এটা হচ্ছে প্রিমিয়ার শো। ওই যে আপনার যখন ছবি মুক্তি পায় যখন ছবি মুক্তি পায় এটা কিন্তু তখন দর্শককে দেখানো হয় না, তখন প্রডিউসার এবং কলাকুশলীরা প্রথম দেখে, তখনই তারা বলে দেয় এটা বক্স অফিসে হিট হবে কিনা, কত টাকার বিজনেস করবে। 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু আমরা বুঝে গেলাম যে প্রিমিয়ার শোটা বক্স অফিসটা কি আসছে। আজকের নির্বাচনটা শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য না, আমাদের গণতন্ত্রের জন্য জাতীয় জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট। এক্ষেত্রে যদি আওয়ামী লীগ কোনোভাবে গণতন্ত্রকে নস্যাৎ ক্ষমতাসীন দল করার চেষ্টা করে, এটা হয়তো আওয়ামী লীগের বিজয় হবে কিন্তু গণতন্ত্রের পরাজয় হবে। আর যদি এখানে আওয়ামী লীগ চেষ্টা না করে, তাহলে যদিও 2-3 লাখ ভোটে যদি আওয়ামী লীগ হেরেও যায় কিংবা অন্য কিছু করে যদি সংখ্যা যদি কমিয়েও ফেলে, তাতেও যদি গণতন্ত্রের যদি বিজয় করে, আলটিমেটলি একটা সময় আওয়ামী লীগের বিজয় আসবে, এইবারে না হলেও পরবর্তীতে আসবে। তো এটা যে কথাগুলো বলা হচ্ছে আজকের এই নির্বাচন নিয়ে, এখানে দেখেন সব ভিআইপি নেতারা কিন্তু গিয়েছেন গত 10-15 দিনে, অনেক বড় বড় প্রায় 50টার মতো এমপি চলে গেছেন এই সরকারের, এবং এতে কিন্তু ভোটাররাও বিব্রত হয়েছে, যার জন্য আজকে কিন্তু ভোটের হার কম পড়েছে, যে মানুষের মনে শঙ্কা হয়েছে এত বড় বড় ভিআইপি লোকরা আসছেন। কিন্তু একটা জিনিস আওয়ামী লীগের এবার খুব ভালো হয়েছে যে তাদের নেতারা মুখটাকে বন্ধ রেখেছেন, বাজে কথা বলেননি। যারা কথা বলতে পটু আওয়ামী লীগের নেতারা, এই পটুরা কিন্তু এই পটুটা দেখায়নি, যার ফলশ্রুতিতে এখনো সহিংসতাটা ওই লেভেলে যায়নি এবং মানুষ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোটটা দিতে চাচ্ছে। এবং এতে প্রমাণিত হচ্ছে যে জনগণ কিন্তু গণতন্ত্র এখনো চাচ্ছে, এবং গণতন্ত্রের বিজয়ে কিন্তু তারা উৎসবটা তাদের অনেক দিন ধরেই চলছে, এবং তারা চাচ্ছে গণতন্ত্রেরই বিজয় হোক। কিন্তু আমাদের দলগুলো বারবার চাচ্ছে যে তাদের নিজেদের বিজয় হোক। এখান থেকে আমাদের দলগুলোকেও কিন্তু বের হয়ে আসতে হবে, যে যদি আমরা বের না হয়ে আসি এবং দল কেন্দ্রিক হয়ে যাই। আমি এটা দর্শকের প্রশ্ন নেই, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি।